আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। চলো, বোর্ডে কিছু আমি প্রবলেম নিয়ে এসেছি, সেই প্রবলেমগুলোর সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করব। আমি কিছু এখানে সেন্টেন্স নিয়ে এসেছি এবং এখানে ভ্যাকান্ট দেওয়া আছে, সেই জায়গাটায় হ্যাভ ও হ্যাজ এর মধ্যে কোনটা বুঝবে সেটা আগে দেখব। তার আগে বলে নি হ্যাভ এবং হ্যাজটা কি। হ্যাভ এবং হ্যাজ দুটো একটা বিভার্বের মধ্যে পড়ে। এই দুটোর মানে বোঝায় যে কোনো কিছু অধিকারে আছে এবং সেরকম ক্ষেত্রে মানে আছে বা তার আছে এরকম বোঝালে ক্ষেত্রে আমরা এই হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করতে পারবো। এবং কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ ব্যবহার হবে সেটা একটু বলি। যেমন ধরো, এর ক্ষেত্রেও সিঙ্গুলার এবং প্লুরাল জিনিসটা মাথায় রাখতে হবে। এর আগে যখন আমি অ্যাম ইজ আর এর ব্যবহার শিখেছিলাম তখন বলেছিলাম যে প্লুরালের ক্ষেত্রে কি ব্যবহৃত হয় এবং সিঙ্গুলারের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। এর কিছু ব্যতিক্রম আছে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হবে এবং প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে, তবে এরও কিছু ব্যতিক্রম আছে। চলো আমরা এগুলা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন প্রথম সেন্টেন্সে বলছে দ্য বুক ড্যাশ 200 পেজেস। এই বইটার, তাহলে এই বইটার অবশ্যই আছে বলছে, মানে 200 মানে কি 200 পেজ আছে। এখানে আছে বলতে অধিকার বলছে বা আছে, তাহলে এখানে কি বসতে পারে? এবার দেখো, দ্য বুক বলতে গেলে বোঝায় একটা বইকে বোঝাচ্ছে, তাহলে একটা বই মানে সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার হলে কি হবে? হ্যাজ ব্যবহৃত হবে। তো বুক হ্যাজ 200 পেজেস, এই বইটার 200 পেজ আছে। তারপরে আবার দেখো আই, আই কিন্তু সিঙ্গুলার। আমি কি বললাম? সিঙ্গুলার হলে হ্যাজ হয়, কিন্তু কিছু বললাম না যে ব্যতিক্রম আছে। তাহলে আয়ের পরে সবসময় কি হবে? আয়ের পরে সবসময় হ্যাভ ব্যবহৃত হয়। এর একটা স্পেশাল কি, যে আয়ের পরে সবসময় হ্যাভ ব্যবহৃত হয়। কেন হয় এটা আমি পরে আলোচনা করব বিস্তারিত। এখন আপাতত শুধু ব্যবহারটা জেনে নেব। তারপরে দেখো দে, দে কি প্লুরাল ফর্ম? দে মানে তারা, দে হ্যাভ, দের পরে হ্যাভ বসবে, কারণ প্লুরাল হলে হ্যাভ ব্যবহৃত হয়। তাহলে দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান আছে। তারপরে কি আওয়ার স্কুল, দেখো আওয়ার স্কুল মানে আমাদের স্কুলকে বলা হয়। এখানে এটা প্লুরাল কেউ ভাববে না, কারণ আওয়ার স্কুল না অনেকজন বোঝাচ্ছে তা না। দেখো স্কুলটা তো একটাই জিনিস, হ্যাঁ অনেকগুলো হতে পারে কিন্তু সবাই তো স্টুডেন্ট, কিন্তু স্কুল তো একটাই। তাহলে আমাদের স্কুল বলতে সবাই একটা কথা বলবে, আমার স্কুল, মানে স্কুল একটাই, তাই সেটাকে ধরতে হবে এক বচন। তাহলে কি আওয়ার স্কুল, এখানে তাহলে হ্যাজ ব্যবহৃত হবে। আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি, আমাদের স্কুলের একটি বড় লাইব্রেরি বা বইয়ের পাঠাগার আছে। তারপরে দেখো শি ড্যাশ এ নাইস ডল, তাহলে শি বলতে গেলে কি একজনকে বলছে, তাহলে কি এখানে সিঙ্গুলার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? শি হ্যাজ এ নাইস ডল, তার একটি সুন্দর পুতুল আছে। তারপরে দেখো রোহন, রোহন ড্যাশ এ পেট ডগ, এখানে কি দেখো সিঙ্গুলার, তাই এখানেও হ্যাজ ব্যবহৃত হবে। তারপরে দেখো দ্য কাউ ড্যাশ 4 legs, তাহলে কাউ বলতে গেলে কি গরুটির, গরুটির চারটে কি আছে? পা আছে, তাহলে কি দ্য কাউ হ্যাজ 4 legs। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্স গুলো কিভাবে কোথায় ব্যবহৃত হলো। এগুলো রেগুলার প্র্যাকটিস করলে আশা করছি অনেকটা এই হ্যাভ হ্যাজের সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হবে। তো আজকে আমরা হ্যাভ এবং হ্যাজের কিছু ব্যবহার শিখলাম এবং ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোথায় হ্যাজ এবং কোথায় হ্যাভ বসবে, সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসবে, প্লুরালের ক্ষেত্রে কি বসবে। এর পরবর্তীতে আমরা আবারও অন্যান্য এক্সাম্পল নিয়ে আসবো এবং প্র্যাকটিস সেশনে যত বেশি প্র্যাকটিস করাবো আশা করছি এই সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেমগুলো তোমাদের তত বেশি সলভ হবে এবং তোমরা বুঝতে পারবে যে গ্রামার কিভাবে করতে হবে। প্র্যাকটিস সেশনটাই মেইন ইম্পর্টেন্ট, শুধু পড়লেই হয়ে যায় না, আমাদেরকে প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। এবং তোমরা যে কোনো, এর আগেও বলেছিলাম যে কোনো একটা গ্রামার বই অবশ্যই ফলো করবে, সেখানে দেখবে অনেক প্র্যাকটিস এরকম দেওয়া আছে। তারপর আমিও চেষ্টা করবো বিভিন্ন রকম কঠিন থেকে কঠিন গ্রামার গুলোকে সহজ করে দেওয়ার এবং আরো বেশি বেশি করে প্র্যাকটিস করানো, যাতে করে যারা নতুন গ্রামার শিখছো তারা অনেক উপকৃত হবে এবং যারা রেগুলার মানে গ্রামার বিভিন্ন চাকরির জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোন একটা ভিডিওতে।